অনেক প্রবলেম হয়ে যেত ডিউটিতে আসতে যাইতে, দেখা গেছে কি রাস্তার মাঝখানে বাইক অফ হয়ে যেতেছে, এরকম অনেক অনেক মানে প্রবলেম ফেস করতে হয়েছে। তো এটা আজকে অনেক স্বস্তি লাগলো যে 5 লিটার করে পাইতেছি। সবাই ভাবছিল যে একেবারে সংকট হয়ে যাইব, মানে দাম বাইরে যাইব আর কি, ওই জন্য সবাই ফুল টাঙ্কি ভরে নিয়ে রাখছিল আর কি। ভাই আর বললেন না ভাই, এদেশে আর বসবাস করা যাবে না ভাই। এখন বর্তমানে পাম্পে 5 লিটার করে পাওয়া যেতেছে, এটা দেখে মানে স্বস্তি লাগতেছে একটু। আর এতদিন 300 টাকার পাওয়া যেত, কিছু পাম্পে পাওয়া যেত 240 টাকার, এরকম পাইছে আমরা যে 250 টাকার তেল দিতেছে। তো অনেক প্রবলেম হয়ে যেত ডিউটিতে আসতে যাইতে, দেখা গেছে কি রাস্তার মাঝখানে বাইক অফ হয়ে যেতেছে, এরকম অনেক অনেক মানে প্রবলেম ফেস করতে হয়েছে। তো এটা আজকে অনেক স্বস্তি লাগলো যে 5 লিটার করে পাইতেছি, মানে একদিন বললে 2-3 দিন তো অন্তত চালাইতে পারবো। তেলের দাম আলহামদুলিল্লাহ, তেলের দাম বাড়ে নাই এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। যে যদি সামনে সব কিছু স্বাভাবিক হয় তাহলে সব কিছু ভালো হবে আর কি। এখন আমরা শুনছি চীন থেকে নাহি সহায়তা চাওয়া হয়েছে, ইন্ডিয়া থেকেও সহায়তা চাওয়া হয়েছে। এখন দেখি সরকারে কি করে। সরকার কাছে আমাদের একটাই অনুরোধ আর কি, সেটা হচ্ছে যে সরকার যাতে তার দ্রুত সংকটগুলো আর কি যেন মিটিয়ে ফেলে আর কি, যাতে জনগণ একটু স্বস্তি মিলে। সবাই ভাবছিল যে একেবারে সংকট হয়ে যাইব, মানে দাম বাইরে যাইব আর কি, ওই জন্য সবাই ফুল টাঙ্কি ভরে নিয়ে রাখছিল আর কি। এখন তো তবে মোটামুটি ইনশাল্লাহ সংকট খুবই দ্রুত কাটবে ইনশাল্লাহ। জাহাঙ্গীর গেট থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা রোজা রেখে রুহু অনেক কষ্ট পাচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমাদের মানুষ হিসাবে না দেখে অন্তত রোজাদার হিসাবে দেখে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন। সরকার চেষ্টা করতেছে এসি রুমের মধ্যে বসে, সরকার যদি চেষ্টা করতো অবশ্যই আমাদের মতো একবার রাস্তায় বের হতো। সরকার একটু রাস্তায় বের হোক, আশা করি আমরা তেল পাবো, আশা রাখতেছি সরকারের কাছে। কি বলবো আর, 3 ঘন্টা সিরিয়াল। কালকে একবার 1.5 ঘন্টার মতো সিরিয়াল ধরছিলাম, যতটুকু পরিমাণ দিছে ডিউটি করছি, ডিউটি করার পরে তেল শর্ট খাইছে, এখন আবার সিরিয়াল ধরছি, 3 ঘন্টা লাগছে। ভাই আর বললেন না ভাই, এদেশে আর বসবাস করা যাবে না ভাই। আমি এর আগে 3টা পাম্পে বন্ধ ছিল। একটা হচ্ছে লিঙ্ক রোডে, আর হচ্ছে মধ্যবাড্ডা আপনার এমনি সিনা ডায়াগনিক সেন্টারের পাশে যেটা, আর হচ্ছে কুড়িল বিশ্ব রোড, এটা বন্ধ ছিল। তো পরে আমি আবার এখানে আসলাম, ট্রাস্টে আসলাম। দেখতেছি, শুনতেছি, আমরা ফেসবুকে অনলাইনেও দেখতেছি যে ভারত থেকে আমদানি করতেছে। এখন সরকারও বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল মজুদ আছে, এখানে বিব্রত হওয়ার কিছু নেই। কিন্তু বাট পাম্পে ওনারা খুবই করতেছে, মানে 5 লিটার করে, কিছু পাম্পে 2 লিটার। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। কিছু পাম্পে 300 টাকার করে দিচ্ছে, বাট গত পরশুদিন মনে হয় কার্যকর করছে যে আপনার 5 লিটার তেল নিতে পারবে। সেই কারণে এখন কিছু পাম্পে 500 টাকা, মানে আপনার 5 লিটার করে দিচ্ছে। আর কিছু পাম্পে দাঁড়াইলেও অনেক সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল, 1 ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়ানো লাগে।